হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে শুরু হয়েছে চৈত্র মাস। হিন্দু ধর্মের চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম। এই মাসে অনেক পবিত্র উৎসব পালিত হয়ে থাকে। চৈত্র মাসের পূর্ণিমা চিত নক্ষত্রে, তাই এই মাসের নাম চৈত্র। চৈত্র মাসের শুক্ল প্রতিপদ থেকে বিশ্ব জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা মহাবিশ্বের সৃষ্টি শুরু করেছিলেন বলে বিশ্বাস রয়েছে। একই সঙ্গে চৈত্র মাস থেকে সত্য যুগের সূচনা ধরা হয়ে থাকে। তাই এই মাসটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তার সাথে মা সম্পদের দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই মাস। তাই চৈত্র মাস অত্যন্ত পবিত্র সাথে পালন করা হয়ে থাকে। তাই প্রত্যেক সনাতন হিন্দু ধর্মের এই চৈত্র মাস শুরু হওয়ার প্রথম থেকেই আপনাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে, এই মাসে ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার এবং এই কয়েকটি সবজি, নইলে পরিবারের অমঙ্গল এবং দরিদ্রতা পিছু ছুটবে না। তাই বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে, চৈত্র মাস যেহেতু অত্যন্ত পবিত্রর সাথে পালন করতে হবে। চৈত্র মাসে মা দেবী দুর্গার আরাধনা করা হয় চৈত্র নবরাত্রি উৎসবের মাধ্যমে। তাই এই মাসটি অত্যন্ত পবিত্র। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন যে চৈত্র মাস চলমান আপনারা কোন কোন ক্রিয়াকলাপ করবেন না এবং বিশেষ করে চৈত্র মাসে কোন কোন খাবারগুলো গ্রহণ করা উচিত নয়। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 16 মার্চ থেকে শুরু হয়েছে এই চৈত্র মাস এবং তা চলবে 14 এপ্রিল মঙ্গলবার। এই চৈত্র মাসের সূচনা হচ্ছে 16 মার্চ সোমবার থেকে। এটি বাংলা ক্যালেন্ডারের শেষ মাস। এই মাসে হোলি, চৈত্র নবরাত্রি, শীতলা অষ্টমী, রং পঞ্চমী এবং পাপমোচনী একাদশী বহু উপবাস উৎসব পালিত হয়ে থাকে। চৈত্র মাসে বিশেষভাবে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করার প্রচলন রয়েছে। এই সময় বসন্ত ঋতুর সমাপ্তি ঘটে এবং গ্রীষ্ম ঋতুর আগমন ঘটে। তাই বিশেষ করে এই চৈত্র মাস চলমান যে ক্রিয়াকলাপগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, তার সাথে বিশেষ করে চৈত্র মাস চলমান আপনারা যেসব খাবার গ্রহণ করা থেকে এড়িয়ে চলতে হবে, তা অবশ্যই আপনাদেরকে নিয়ম মেনে এই চৈত্র মাসটি অতিবাহিত করতে হবে। এটি অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা মনে ভক্তি সর্বদা শ্রী বিষ্ণু এবং মাতা দেবী সম্পত্তির লক্ষ্মীকে স্মরণ করে এই চৈত্র মাসটি অতিবাহিত করতে পারেন। তো যেহেতু চৈত্র মাসে কী করা উচিত, প্রথমত অবশ্যই প্রতিদিন ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা পবিত্র নদীতে স্নান করে সূর্যদেবকে জল ও অর্ঘ্য নিবেদন করতে পারেন। তা অত্যন্ত শুভ হতে পারে। বিশ্বাস করা হয় এটি করলে সব ধরনের রোগ থেকে মুক্ত পাওয়া যায়। দেবী দুর্গা ও ভগবান বিষ্ণুর পুজো করুন। এই চৈত্র মাস চলমান দেবী দুর্গা ও ভগবান বিষ্ণুর আরাধনা করলে বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। ভগবান বিষ্ণুর মাছ অবতারকে পুজো করুন। মনে করা হয় এর ফলে দেবী লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটে। এই নিয়ম ও বিধিনিষেধ মেনে চললে চৈত্র মাস অত্যন্ত শুভ ও কল্যাণকর হতে পারে আপনার পরিবারের জন্য। চৈত্র মাসে মা দুর্গার 9টি রূপের পুজো করা শুভ বলে মনে করা হয়। এই মাসে নবরাত্রি খুবই ফলদায়ক প্রমাণিত হতে পারে। এই চৈত্র মাসের চৈত্র নবরাত্রি পুজো করলে আপনাদের পরিবারের সকল মনস্কামনা পূর্ণ হবে মা দেবী দুর্গার কৃপায়। এই চৈত্র মাস চলমান অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে চাইলে আপনারা অবশ্যই অসুস্থ গাছের পুজো করা খুবই শুভ বলেই মনে করা হয়। যদি আপনার পরিবারে মঙ্গল, পরিবারে অর্থ ভরে রাখতে চান, তাহলে অবশ্যই এই যে কোনো শুভ দিনে 7 বারের যদি আপনি এই গাছ প্রদক্ষিণ করেন, তার চারপাশে লাল রং দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক দিকেও যথেষ্ট উন্নতি করতে পারবেন আপনি। এই চৈত্র মাস চলমান অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার কলা গাছের পুজো করুন। ভগবান বিষ্ণুর 108 বার নাম জপ করুন। যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ অশুভ স্থান থাকে, তাহলে সেটি শক্তিশালী হবে। জীবনে আপনি সম্মান পাবেন। আপনার জীবনে ক্রমশ সম্মান বাড়তে থাকবে, অর্থনৈতিক ভরে থাকবে। এই চৈত্র মাস চলমান আপনি সূর্যদেবের অবশ্যই পুজো করবেন। আপনার সামর্থ্য মতো সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন। সূর্যদেবের পুজো যদি আপনি উপোস করেন, তা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে। সূর্যদেবের পুজো করলে আপনার শরীরে যদি কোনো রোগ থেকে থাকে, সেই রোগ অবশ্যই দূরীভূত হবে ভগবান সূর্যদেবের কৃপায়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে চৈত্র মাসে দান করা অত্যন্ত শুভ। তাই আপনি 5টি ফুল ফল লাল কাপড়ে বেঁধে ব্রাহ্মণকে দান করতে পারেন।
এতে আপনার ঘরে সুখ সমৃদ্ধি হবে, পরিবারের সকলের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। এই চৈত্র মাস অত্যন্ত শুভ মাস। এই মাস আপনি পশু পাখিকে খাওয়ান, অবলা জীবকে খাওয়ালে মা লক্ষ্মী খুশি হবেন। তাদের খাবারের সঙ্গে আপনি অবশ্যই জল দেবেন, এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনার উপর থাকবে। দেবী সর্বদা আপনার ঘরে বিরাজ করবেন। এই চৈত্র মাস চলমান অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর পুজো করবেন। এই মাসে মা দুর্গার পাশাপাশি ভগবান বিষ্ণুর পুজো করা খুবই শুভ বলেই মনে করা হয়। এটি করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। দেবী সর্বদাই আপনার ঘরে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে, আপনার জীবনে লেগে থাকবে সফলতা। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই চৈত্র মাস চলমান আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে কোন কোন ক্রিয়াকলাপগুলো করবেন, আর শ্রবণ করবেন এই চৈত্র মাস চলমান আপনারা কি খাবার গ্রহণ করবেন না, অর্থাৎ ভুলেও এই জিনিসগুলো খাবেন না এই চৈত্র মাস চলমান। প্রথমত রয়েছে উপোসের সময় লবণযুক্ত খাবার একবারে গ্রহণ করা যাবে না। এই সময় মিষ্টি জিনিস খাওয়া থেকে বিরত থাকা উচিত। গুড়, চিনি, মিছরি থেকে দূরে থাকতে হবে। এই ফল খাওয়া উচিত নয়। চৈত্র মাস শীত চলে যায় এবং গ্রীষ্ম আসতে শুরু করে। এমন পরিস্থিতিতে আপনারা স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলতে আপনারা কোনো ধরনের খারাপ বা বাসি ফল গ্রহণ করবেন না। এই সময় কোনো ব্যক্তির বেশি লঙ্কা, মশলা এবং বাসি খাবার খাওয়া উচিত নয়। এটি স্বাস্থ্যের জন্য আরও খারাপ করতে পারে, তাই বিশেষ করে সতর্ক থাকতে হবে। চৈত্র মাসে দুধ ও দুগ্ধ জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিন। বেশি ঘি, মোষের দুধ থেকে তৈরি ঘি একদম খাবেন না, এড়িয়ে চলবেন এইসব খাবার। এই সময় বেশি করে টক দই, দুধের ছাঁচ, ঘোল, লস্যি, মধু খেতে ভুলবেন না। এই সময় বেশি গরম পড়ে যায়, তাই রান্নায় বেশি গরম মশলা বা সর্ষে ব্যবহার করা থেকে নিষিদ্ধ থাকতে হবে। চৈত্র মাস চলমান অবশ্যই শিম বা শিম জাতীয় সবজি খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পেঁয়াজ ও রসুন খাওয়া বন্ধ করতে হবে, এগুলো তামসিক খাদ্য হিসেবে বিবেচিত। এই মাসে এগুলো পরিহার করা উচিত। চুল ও নখ কাটবেন না। এই মাসে চুল ও নখ কাটা অশুভ বলে মনে করা হয়। লড়াই ও ঝগড়া থেকে দূরে থাকবেন। এই চৈত্র মাস চলমান মনের শান্তির জন্য ঝগড়া বা দ্বন্দ্ব এড়িয়ে চলবেন। যদি পরিবারে ঝগড়া বা দ্বন্দ্ব লেগেই থাকে তাহলে সেই পরিবারে মা লক্ষ্মী কখনো বিরাজ করে না। তামসিক খাদ্য গ্রহণ করা এড়িয়ে চলুন। মাংস, মাছ, ডিম এবং বেশি মশলাদার খাবার থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে এই চৈত্র মাস চলমান। এই মাসে বিশেষ করে চামড়া দিয়ে তৈরি জিনিসপত্র ব্যবহার করা এড়িয়ে চলবেন। এই পবিত্র মাসে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা একবারে উচিত নয়, নইলে মা দেবী দুর্গা এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ কখনোই আপনারা লাভ করতে পারবেন না। তা অবশ্যই শ্রবণ করলেন এই চৈত্র মাস চলমান আপনারা কি খাবার গ্রহণ করবেন না এবং পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে চৈত্র মাস চলমান কি কাজগুলো করলে আপনার পরিবার সুখ সমৃদ্ধি ভরে থাকবে। আর অবশ্যই শ্রবণ করবেন চৈত্র মাসের তাৎপর্য কি রয়েছে, যেটি আপনাদের শ্রবণ করা অত্যন্ত প্রয়োজন। চৈত্র মাসকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয়, কারণ ব্রহ্মা এই মাসের শুক্লা পক্ষের তিথিতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। চৈত্র মাসের পুজো ও আচার অনুষ্ঠান পালনকারী ভক্তরা সুস্বাস্থ্য ও সম্পদ লাভ করে থাকেন। ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল শুক্ল পক্ষের নবমী তিথিতে, যা শ্রীরাম নবমী হিসেবে পালিত হয়। ভগবান বিষ্ণুর প্রথম অবতার মস্ত অবতার রূপে এই মাসে অবতীর্ণ হন। নববর্ষ শুরু করার জন্য এর চেয়ে ভালো ঋতু আর কি হতে পারে, যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন, ঋতুগুলোর মধ্যে আমি বসন্ত। চৈত্রকে একটি অত্যন্ত শুভ মাস হিসেবে বিবেচনা করা হয়, যেখানে মহাবিশ্বের সৃষ্টি শুরু হয়েছিল। বসন্ত বা মেষ রাশি অর্থসহ চৈত্র একটি নাম হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই মাসে শুক্লপক্ষের 15 দিন 15 দেবতাকে উৎসর্গ করা হয়। মাসের প্রতিটি দিন আলাদা আলাদা দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। চৈত্র মাসের মধু মাস নামে পরিচিত। বসন্ত ঋতুর সূচনা করে, যা হিন্দু ঋতুগুলোর মধ্যে প্রথম বসন্ত ঋতু নামে পরিচিত। চৈত্র মাসের এত তাৎপর্য থাকা সত্ত্বেও এই মাসের শুক্ল পক্ষের ভগবান শ্রীরাম, ভগবান হনুমান, ভগবান শিব এবং দেবী গৌরী ছাড়া প্রায় সকল দেবতার পুজো করা হয়। প্রথম দিন ভগবান ব্রহ্মা, দ্বিতীয় দিন ভগবান শিব এবং দেবী গৌরী, চতুর্থ দিন ভগবান গণেশ, পঞ্চম দিন নাগ দেবতা, ষষ্ঠ দিন ভগবান সুব্রাহ্মণ, সপ্তম দিন সূর্যদেব, নবম দিন দেবী দুর্গা, পঞ্চদশ অর্থাৎ পূর্ণিমা তিথিতে সকল দেবতার পুজো করা হয়। এটি সৃষ্টির সূচনা সহ অনেক শুভ পবিত্র ঘটনা স্মরণ করার মাস। এটি বৌদ্ধিক শিক্ষার সূচনার একটি পবিত্রতম মাস। তাই এই চৈত্র মাসের পবিত্রতম মাসে
বিশেষ করে যে ক্রিয়াকলাপগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো সেই ক্রিয়াকলাপগুলো করলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। বিশেষ করে দেবী দুর্গা, দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর চরম আশীর্বাদ পাওয়া যায় এই বিশেষ মাসগুলোতে, যেটি চৈত্র মাস বা মধু মাস হিসেবে পরিচিত। চৈত্র মাস অত্যন্ত শুভ এবং কল্যাণকারক হতে পারে আপনাদের জন্য, যদি আপনারা সঠিক নিয়ম মেনে পালন করতে পারেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শুরুটা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে।